ভাষা সৈনিক গোলাম আজম লও 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 সালাম। এবার ৭১-এর স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত ইসলামীর তৎকালীন আমির ও যুদ্ধাপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ডাদেশ মাথায় নিয়ে মারা যাওয়া গোলাম আজমকে ভাষা সৈনিক আখ্যা দিয়ে এভাবেই হাস্যকর স্লোগান তুলেছে জামায়াত ইসলামী। সেই গোলাম আজম যিনি নিজেই বলেছিলেন বাংলা ভাষার আন্দোলন করা পূর্ব পাকিস্তানের মানুষের ভুল হয়েছে, সেই গোলাম আজম যিনি ১৯৭১ সালে পাকিস্তানিদের নিয়ে পিস কমিটি, আলবদর ও রাজাকার বাহিনী গঠন করে লেলিয়ে দিয়েছিলেন নিরীহ নিরস্ত্র বাঙালিদের উপর, সেই গোলাম আজম যাকে এক কথায় জার্মানির সাবেক স্বৈরশাসক হিটলারের সাথে তুলনা করেছিলেন মানবাধিকার কর্মী ও লেখিকা সুলতানা কামাল। স্বাধীনতার ৫৪ বছর পর ৭১-এর যুদ্ধাপরাধের পাপমোচন নয়, বরং ইতিহাস বিকৃত করতেই প্রথমবারের মতো শহীদ মিনারে পা রেখেছে জামায়াত ইসলামী। শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনকে এতদিন শিরক বলে আখ্যা দেয়া জামায়াত শনিবার ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রত্যুষে দলবল নিয়ে হাজির হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, যার নেতৃত্বে ছিলেন জামায়াতের আমির ও বর্তমান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তবে সবার চোখ আটকে যায় যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির মঞ্চ থেকে ৫ আগস্টের পর খালাস পাওয়া জামায়াতের তৎকালীন সহকারী মহাসচিব এটিএম আজহারুল ইসলামকে দেখে। তিনিও জীবনে প্রথমবার গেছেন শহীদ মিনারে। যারা স্বাধীন বাংলাদেশ চায়নি, যারা বাংলা ভাষা নয় চেয়েছিলেন উর্দুই হবে আমাদের মুখের ভাষা, সেই স্বাধীনতা বিরোধীদের দেশভক্তির নাটকে মুহূর্তেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সাধারণ মানুষ। জনরোষে পড়েন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তাকে ঘিরে ধ্বনিত হতে থাকে রাজাকার রাজাকার স্লোগান। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে দেশ জুড়ে, এমনকি সমান তালে সোশ্যাল মিডিয়াতেও ট্রলে মেতেছেন নেটিজেনরা। নেটিজেনদের কেউ কেউ ঠাট্টার ছলে বলছেন স্বাধীনতা বিরোধী গোলাম আজম এবার হয়েছেন ভাষা সৈনিক, আগামী বছর হবেন মুক্তিযোদ্ধা। কেউ বলছেন গোলাম আজম বেঁচে থাকলেও জামায়াতের মিথ্যাচারে লজ্জা পেতেন। আবার কেউ কেউ বীর মুক্তিযোদ্ধা খেতাব লাগিয়ে উপহাস করছেন গোলাম আজম ও এটিএম আজহারের নামের আগে। কেউ লিখছেন নাটকে জামায়াতি সেরা। ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।